হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আসলে এয়ারড্রপ থেকে ইনকাম হয় না কি ইনকাম, আসলে পেমেন্ট করে কি করে না, আসলে এয়ারড্রপটা কি, আসলে এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে অবশ্য। তো আমি আপনাদেরকে লাইভ না, আমি আসলে এয়ারড্রপ থেকে পেমেন্ট পেয়েছি এবং সেই পেমেন্টটা আমি আমার বিকাশে রিসিভ করতে পেরেছি। আমি সেটা আপনাদের মাঝে সমস্ত কিছু আমি আজকে শেয়ার করবো, যাতে আপনারা শিওরলি হতে পারেন না আসলে এয়ারড্রপ থেকে ইনকামটা করা যায়। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আমার ট্রাস্ট ওয়ালেটে। সেখানে আমি দেখাবো আমি কোন টোকেনটা পেমেন্ট পেয়েছি এয়ারড্রপ থেকে। তো আমি চলে যাচ্ছি আমার ট্রাস্ট ওয়ালেটে। ওকে, তো ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে আমি যে পেমেন্টটা পেয়েছিলাম সেটা হলো BTBS। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করে দেখি এখানে আসে নাকি বেস্ট BES। দেখেন এই টোকেনটা আমি পেয়েছিলাম। তো এখন টোকেনটা আমার বর্তমানে এখানে জিরো আছে, কারণ টোকেনটা আমি অলরেডি উইথড্র করে নিয়েছি এবং আমি এখান থেকে কনফার্ম হওয়ার পরে আমি এটা আপনাদের মধ্যে শেয়ার করছি, যাতে আসলেই এখান থেকে পেমেন্ট পাওয়া যায় কি না যায়, আসলে টাকাটা আপনারা বিকাশে নিতে পারবেন কি পারবেন না আমি সেটা নিয়েই, সেজন্য আমি এখানে আমি নিজে আগে প্রমাণ করেছি, মানে নিজে আগে লাইভ পেমেন্ট নিয়েছি, তারপরে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করছি। ঠিক আছে, তো এখন আমার এখানে জিরোটা আর কি টোকেন আছে। তো আমি টোকেনটা আসলে উইথড্র করেছি, দেখেন এখানে +4.9 BST, মানে এটা আপনার হচ্ছে বিটকয়েন অ্যান্ড ইথেরিয়ামের একটা আর কি অ্যাড্রেস। ওকে, তো এখান থেকে যখন আমরা এটা শেয়ার করলাম, আসলে আমার এখানে 4.9 BST, মানে এটা আর কি বিটকয়েন অ্যান্ড ইথেরিয়ামের একটা ওয়ালেট অ্যাড্রেস। আপনারা এখান থেকে আসলে পেমেন্ট পাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে রিসিভ করেছিলাম, সেটা দেখেন ট্রান্সফার, এটা আসলে ফর্ম আইডি। আমি এখান থেকে দেখেন ভিতরে যাওয়ার পরে আমি এখান থেকে এতটা টোকেন পেয়েছিলাম, তার ভ্যালু ছিল $11। ফার্স্ট টাইম ছিল $11, বাট এটাই আবার মার্কেট প্লেসে এইসব টোকেনের ভ্যালু উঠালাভা করতে থাকে, সে কারণে আমার এটা ভ্যালু দাঁড়িয়েছে $7.59। ঠিক আছে, আচ্ছা, তো আমি এটা 13 তারিখে এখান থেকে উইথড্র করেছি। দেখেন এখানে কমপ্লিট লেখা যাচ্ছে অক্টোবরের 13 তারিখ, 9:24 দিকে আমি এটা এখান থেকে আর কি, সরি, এটা আমি রিসিভ করেছি। ঠিক আছে, এটা আমি রিসিভ করেছি অক্টোবরের 13 তারিখে 9:24 আছে আর কি, এটা কমপ্লিট। তো সেন্ডার এই যে এটা আইডি দেখাচ্ছে, নেটওয়ার্ক ফি কেটেছে 15 সেন্ট। ঠিক আছে, তো আসলে আমি মোর ডিটেলে যাওয়ার পরে দেখাই আপনাদেরকে। এটা দেখেন স্ক্যানে যদি আসার পর এখানে দেখেন এর সমস্ত কিছু দেখাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের মাঝে আমি আবার একটু ব্যাক পেস্ট করি। আচ্ছা, এটা আমি পেমেন্ট করেছি সেটা দেখলাম, বাট আমি এখান থেকে আসলে পেমেন্ট নিয়েছি কীভাবে। তো আমি এটা এখান থেকে এক্সচেঞ্জ করি। ঠিক আছে, এখান থেকে এই যে ডেক্স আছে, ডেক্স আসার পরে সরি ডেক্স না, সরি এই যে ডি অ্যাপস আমরা চলে আসবে। ডি অ্যাপস আবার এখান থেকেও সোয়াইপ করা যায়, বাট এখান থেকে একটু প্রবলেম হতে পারে। এখান থেকে যদি নাও থাকে তো আপনারা এই অ্যাপসে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে অনেক কিছু আছে, আপনারা এখান থেকে দেখেন আমি এখানে বিটকয়েন অ্যান্ড ইথেরিয়ামের এটা আর কি এখান থেকে এক্সচেঞ্জ করেছি। আচ্ছা, করার পরে ওটা আমি কি করেছি, ওটা আমি সরাসরি বিকাশে নিতে পারিনি, ওটা আমি এক্সচেঞ্জ করে ওটা আমি নিয়ে এসেছিলাম BNB-তে। তো আমি সেটা আপনাদের মাঝে আজকে প্রুফ দেখাবো। দেখুন, তো আমি ব্যাক প্রেস করলাম, এটা কিন্তু আমার রিসিভ, দেখেন এটা আমার রিসিভ আইকন, এটা আমার রিসিভ হয়েছে। ঠিক আছে, তো আমি এখান থেকে 4.9 বেসটি আর কি, মানে বিটকয়েন অ্যান্ড ইথেরিয়ামের একটা পেয়েছিলাম, সেখান থেকে আমি এখানে ব্যাক প্রেস করছি। আচ্ছা, ব্যাক প্রেস করলাম, আমি এখান থেকে আবারও ব্যাক প্রেস করলাম, করার পর দেখেন এখানে কিন্তু আমি একটা পেমেন্ট পেয়েছি, দ্যাট ভ্যালু মাত্র $1.27। এটা আরও কম ছিল, বাট আর একটু বেড়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখন ওটা এক্সচেঞ্জ করে স্মার্ট চেন BNB-তে নিয়েছিলাম। ঠিক আছে, তো আমি এখন স্মার্ট চেন BNB-তে আমি এখন যাই। বর্তমানে কিন্তু আমার এখানে জিরো আছে, কারণ আমি সমস্তটাই আমি উঠাই আমার বিকাশে সরাসরি আমি নিয়ে নিয়েছি। তো আমি চলে যাচ্ছি স্মার্ট চেন BNB-তে। যাওয়ার পর যাওয়ার পর এখানে আমার এক্সচেঞ্জ করে BNB নিয়েছিলাম আমি, সেটা নেওয়ার পরে আমি এটা দেখেন ট্রান্সফার করেছি, মানে 15,783, মানে 0.0 এত আর কি BNB-তে আমি ট্রান্সফার করেছি। তার ভ্যালু ছিল $6.70 মতো, 75 সেন্ট ছিল, 5 সেন্ট ফি ছিল, তো আমার $6.70 ছিল।
তো এই ইজিলি আপনারা এই বিএনপিটা আপনারা 100 টাকা করে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন, বাট আমি মাত্র 75 টাকা ডলারে বিক্রি করেছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম ছিলাম বিধায় আমার ঠকানো হয়েছে। বাট আমি এটা কিছু মনে করি না, কারণ আসলে যে ঠকাবে মানুষের সে নিজে ঠকবে কোনো না কোনো একদিন। তো আমি এটা হিসাব করি। তো আচ্ছা, আমি তো 75 করে হলে সরি আমার আছে $6.70, তো $6.7 দিলাম, দেওয়ার পরে গুণিত দিলাম, দেওয়ার পরে এখানে 75 লিখে দিলাম। দেখেন এখানে 502 টাকা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা এখানে সেন্ড করছি, দেখেন দেখাচ্ছে এখানে এখানে আমার $9 ছিল, $2 মানে আমার তো এবার এটা এক্সচেঞ্জ করতে আবার বিএনবি লাগে, তো সেই ক্ষেত্রে সে আমার $2 বিএনবি দিয়েছিল। দেওয়ার পর সেটা সে এখান থেকে কেটে নেয়, নেওয়ার পর এখান থেকে আমার $6.77 মানে 72 সেন্ট দেখাচ্ছে। দেখানোর পরে দেখেন এখানে নেটওয়ার্ক ফি কেটেছে 6 সেন্ট, এটাকে দেখাচ্ছে। আসলে এটা উঠা লাভা করো, তো সেই কারণে আসলে এটা এমন হয়ে থাকে, ঠিক আছে। তো আমি এখানে ব্যাক করছিলাম আবারও, করার পর দেখেন এখানে কন্ট্যাক্ট যদি দেখে আমি, তো আমার এখানে দেখেন 0 বিএনবি আছে এখন, বাট এখান থেকে আমি পেয়েছি দেখেন $1 এত সেন্ট আমি রিসিভ করেছি। এই যে আরেকটা দেখেন আমি এখান থেকে রিসিভ করেছি, মানে ও আমার যে $2 দিয়েছিল বিএনবি সেটা দিয়ে আমি আর কি নেটওয়ার্ক ফিটা দিয়ে আমি ওটা সেন্ড করে দিয়েছি। তো যাই হোক আমি এখান থেকে ব্যাক প্রেস করলাম, করার পর আমি এবার বিকাশে টাকাটা তখন নিয়েছি। তো আমি এখান থেকে কই গেল, এই তো স্মার্ট চেঞ্জ। তো আমি তখন ওটা সেন্ড করলাম, এটা করার পর সে আমাদের 75 টাকা করে দিল। বাট এটা ইজিলি আমিও জানি যে এটা 100 টাকা করে যে কোনো জায়গায় বিক্রি করা যায়। আমি করতে পারিনি, আসলে আমার সময়টা একটু কম ছিল বিধায় আমি দেরি করি নাই, আমি ওটা 75 টাকা করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি চলে যাই আমার বিকাশে, সরাসরি আমার বিকাশে চলে যাচ্ছি আমি। আচ্ছা ওয়েট, আর পিনটা আমি দিয়ে আমি এখানে জাস্ট লগ ইন করছি। আচ্ছা, আমার পিনটা দিয়ে লগ ইন করার পর এখানে আমার ব্যালেন্সে আমি যদি যাই, তো দেখেন আমার ব্যালেন্সে 503 টাকা আছে। তো 3 টাকাটা আমার আগে ছিল। আমি যদি এখানে হিস্টোরিতে চলে যাই, তো হিস্টোরিতে চলে যাই, সরি ইনবক্সে যদি চলে যাই, তো লেনদেনে যদি চলে যায়, তো দেখেন এখান থেকে রিসিভ মানি এতটা নাম্বার থেকে আমার 500 টাকা দেওয়া হয়েছে। ওখানে 502 টাকা ছিল, তো সেখান থেকে কেটে আমার প্লাস 500 টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি করেছে। এটা কিন্তু রিসিভ মানি, মানে এটা সেন্ড মানি করেছে, সেন্ড মানি করার পরে আমি এটা রিসিভ করেছি। তাই দেখেন এখানে সব কিছু দেখাচ্ছে আমি এটাকে রিসিভ করেছি। তো আসলে এয়ারড্রপ থেকে ইনকাম করা যায়। আমি দেখেন আমার এখানে আমিও হাল ছেড়ে দিয়েছিলাম, আপনাদের মতো আমি হাল ছেড়ে দিয়েছিলাম, বাট আমি পেমেন্টটা পাওয়ার পরে আমরা উইথড্র করার পরে আমার মনে আবারও আশা দেখেছি, কারণ বোঝায় সেজন্য আমি আবারও এয়ারড্রপে কাজ করা শুরু করেছি। আমি অলরেডি প্রতিনিয়ত কাজ করছি, আর পেমেন্ট আমি পেয়েছি, পাইনি তাই আমি দেখাই আপনাদেরকে। আমি নিচে যাই, তো এটা কোনো মার্কেটের লিস্টেড না। দেখেন আমি এটা পেমেন্ট পেয়েছি, দেখেন কত টোকেন দেখেছেন। এটা কোনো মার্কেটে লিস্টেড হয়নি, সেই কারণে এখানে ডলারটা দেখাচ্ছে না। এটা যখন মার্কেটে লিস্টেড হবে তখন অবশ্যই আমার এখানে ডলার শো করবে। তো আমি আবারও ব্যাক পেজ করলাম, এখানে আমার আর একটা পেমেন্টও আছে। দেখেন এটা মেবি ফেক হতে পারে, তারপরে পেমেন্টটা টোকেন পেয়েছি আর কি, মানে না যে পাওয়া যায় না, টোকেন দেয় না। আর আপনারা বলেন তো ভাই রেফার কমিশন, না ভাই কোনো রেফার কমিশন নয়, আমি এখান থেকে কোনো রেফার করতে পারি না, আমি কখনোই কোনো রেফার করি না। আপনাদের মাঝে আমি ভিডিওগুলো শেয়ার করি যাতে আপনারা একটু উপকৃত হন ভাই, ঠিক আছে। তো যাই হোক আমি এখান থেকে এই টোকেনটা পেয়েছি, আমি এই টোকেনটা ভিতরে গেলাম। তো এটাও দেখেন মার্কেটের লিস্টে দেখাচ্ছে না, এটা আছে প্লেগনে আর কি, প্লেগন নেটওয়ার্ক। হতে পারে ফেক, ওটা কোনো ব্যাপার না, ফেক থাকেই ভাই, ফেক হতে পারে, অরিজিনাল হতে পারে, এমনই আর কি সিস্টেম। তো এইভাবে মূলত এয়ারড্রপের কাজগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো বাদ বাকি সময় জিরো মোটামুটি, কারণ আর আমি কাজ রেগুলার করছি। আপনারা কেউ ধৈর্য হারাবেন না ভাই, আপনারা কাজ করবেন। আপনারা যদি আপনাদের কপাল ভালো থাকে, তো আপনারা একবারে $300-500 পর্যন্ত পেয়ে যেতে পারেন। দেখেন আমি এই টোকেনটাও আমি পেয়েছি, বাট এটা মাত্র $1। এটা নেটওয়ার্ক আমি যদি উঠাতে যাই ভাই, তাহলে নেটওয়ার্ক ফি কাটবে 90 সেন্ট। তো মনে করেন এটার আমার তাহলে 20 টাকাও থাকবে না, এমন একটা পজিশন আর কি। এই কারণে আমি এটা উঠাচ্ছি না, এটা রয়ে থাক।
যে কোনো সময় আমি ধরেন এক্সচেঞ্জ করে অন্য কোনো জায়গায় গেলে এটা বড় একটা মোটা অ্যামাউন্ট হলে তখন আমি উঠাই নিতে পারবো আর কি। তো আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন, এখান থেকে করতে পারেন, বা এখানে সমস্ত কিছু শো করে না, আপনার ডি অ্যাপসে গিয়ে আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এই যে ডি অ্যাপস, এই ডি অ্যাপসে গিয়ে আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন খুব সিম্পলে। এই যে এই আসার পরে এখানে চলে আসবেন, আসার পরে ধরেন আমাদের লাইট কয়েন টোকেনটা আছে, ট্রাস্ট ওয়ালেটে লাইট কয়েন টোকেনটা আছে বা বিট কয়েন যেটা হোক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার তো আসলে না, এই জন্য আমি এক্সচেঞ্জ করে লাইভ দেখাতে পারবো না, বাট আসলে এখান থেকে এক্সচেঞ্জ করা যাচ্ছে, এখান থেকে এক্সচেঞ্জ করা যায়। তো আপনারা এই যে বিএনবি লেখা আছে, এই যে এইখানে আপনারা প্রথম মানে আপনারা যেই ওয়ালেটের টোকেনটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে যেখানে কতগুলো টোকেন আছে আপনাদের যে কোনো আপনাদের যে টোকেনে আসছে আপনারা সেই টোকেনটা জাস্ট সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আপনাদের যে টোকেনটা আছে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি টোকেনটা সিলেক্ট করে দেবো, আচ্ছা আমি টোকেনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ওখান থেকে আপনারা কোন মাধ্যমে মানে আপনার কিসে নেবেন, এখান থেকে আপনারা কিসে নেবেন, তো এখানে সেটা আর কি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বিএনবি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ইন্টার অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আপনারা এখান থেকে সেন্ড করবেন, এখানে আপনারা ম্যাক্স করতে পারেন। আমার টোকেন নাই বুঝে আমার এখানে 0 এখানে একটা শো হচ্ছে না। আচ্ছা, হওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট এখানে কন্টিনিউ লেখা আসবে, বা আপনারা ওখান থেকে করে নেবেন, ডিরেক্টলি সেন্ড করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমার আসলে নাই বিধায় সেই কারণে আমার ওখানে দেখাচ্ছে না। তা আমার আমার বিটকয়েন আর ইথিরিয়ামে তো কোনো টোকেন নাই, আপনাদের তো আমি দেখালাম। এই দেখেন আমি আবার আপনাদেরকে দেখাই, বিইএসটি বিইএস, এখানে আমার এখানে কোনো টোকেন নাই, আমি এটা ছিল আমার এটা উইথড্র করে ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা কেউ মিস করবেন না, আপনারা অবশ্যই এয়ারড্রপে কাজ করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার অনেক উৎসাহ দিয়ে থাকে। আর আমি ইনশাল্লাহ এয়ারড্রপ শেয়ার করার চেষ্টা করব, ভালো ভালো এয়ারড্রপ, ট্রাস্টেড এয়ারড্রপ শেয়ার করার চেষ্টা করব। তো সকলেই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।